চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা ডিনার কম্বো শেয়ার করবার জন্য। কম্বো মানেই বুঝতে পারছো, এখানে আমি দুটো রেসিপি শেয়ার করতে চলেছি। তো প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি আটা আর ময়দা সম পরিমাণের, সাথে গুঁড়ো দুধ, চিনি, ইস্ট আর স্বাদ মতো নুন। সব কিছু হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি, কারণ এখানে আমি বানাবো নান। তো খুব সহজেই নানটা আমি কিন্তু বানাবো, তোমরা দেখতেই পাবে। আর এখানে দেখো ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি এই ডোটাকে আমি মাখার জন্য। তো শক্ত করে কিন্তু মাখবো না, একটু নরম করেই এই ডোটাকে আমি ভালো করে মেখে নেব। আর মাখা হয়ে গেলে একটু তেল দেব, প্রথমে কিন্তু কোনো রকমই তেল ইউজ করব না। তো এখানে দেখো তেল দিয়ে একটুখানি আরও সামান্য একটু মেখে নিলাম। নেওয়ার পরে ওপর থেকে আরও একটু তেল দিয়ে এটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো রেস্ট নেবার জন্য, মানে রেস্টে রেখে দেবো মোটামুটি 1 ঘন্টা মতো। একটু গরম জায়গায় রেখে দিলে বেশ ভালো হয়। তো এদিকে চলে এসেছি আর একটা রেসিপি, মানে চিকেন বানাবো। তার জন্য প্রথমেই তেল গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। এই ভাজা পেঁয়াজটাকে আমি একটু তুলে রাখবো। আর এই তেলের মধ্যেই আমি ফোড়নে দেব কিছু মশলা। তার আগে এখানে ভাজা পেঁয়াজটা আমি একটু তুলে রাখি। আর তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি, এখানে বড় এলাচ দিলাম, গোলমরিচ আর সাথে একটু জয়িত্রী। তো এটাকে একটু ফোড়নে দেওয়ার পরে দেখো একটু নাড়াচাড়া করলাম। সাথে দিয়ে দেবো এর মধ্যে চিকেনগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কিন্তু হাই ফ্লেমে আমি চিকেনটা ভেজে নেব। আর সাথে সাথে দেখতেই পাবে যে চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চিকেন যতক্ষণ ভাজা হচ্ছে, এদিকে দেখতে পাচ্ছ যে কিছু আমন্ড আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে আছে টক দইয়ের মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এদিকে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সাথে নুন। সব কিছু দিয়ে আমি এখানে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এটাকে সাইডে আমি রেখে দেবো, কারণ এটা আমার চিকেনে দরকার লাগবে। তো বেশ কিছুক্ষণ দেখতেই পাচ্ছ চিকেনটাকে ভেজে নিয়েছি, কালারটাও একটু সাদাটে হয়ে গেছে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। তো সেটা দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করব। তো এখানে দেখো 2-3 মিনিট আমি নাড়াচাড়া করার পরে চিকেনটা মোটামুটি আরও একটু কুক হয়ে গেছে। এর মধ্যে একটু ঝাল লাল লঙ্কা গুঁড়ো দিলাম, যেটা কিনা আমি ওই দইয়ের মধ্যে দিতে ভুলে গেছিলাম। তো এখানেই আমি অ্যাড করলাম। আর সাথে যে দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিলাম। ভালো করে চিকেনের সাথে এখানে মিশিয়ে নিচ্ছি। এখানে গ্যাসটা কিন্তু মোটামুটি মিডিয়াম ফ্লেমে আছে। তো ভালো করে মিশিয়ে নেবার পরে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু এরকম তেল ছেড়ে বেরিয়ে আসছে, দেখতেই পাচ্ছ এসেছে। তো এখানে আমি বাদাম বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভেজে রাখা যে পেঁয়াজটা ছিল সেটাও দিয়ে দিলাম। এটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। এই চিকেনটার মধ্যে কিন্তু বেশি জল আমি ইউজ করব না, খুব সামান্য জল দেব। এখানে আমি মোটামুটি হাফ কাপ মতোই একটু জল আমি অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ খুব সামান্য জল অ্যাড করেছি। তো এটা মিশিয়ে নেবার পরে যদি নুনটা কম লাগে নুনটা অ্যাডজাস্ট করতেই পারো। তো এখানে দেখো ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম, তো হয়ে এসেছে চিকেনটা, দেখতেই পাচ্ছ। আর সামান্য কয়েকটা প্রসেস আছে, তো একটু মিশিয়ে দিলাম, মানে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দেবো এর মধ্যে একটু কেওড়া ওয়াটার, আর সাথে এখানে জায়ফলটাকে এইভাবে একটুখানি ঘষে দিলাম। তো দেওয়ার পরে এটা মিশিয়ে নিলেই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, কারণ এটা হয়ে গেছে আমাদের। আর উপর থেকে একটু ভাজা পেঁয়াজও আমি ছড়িয়ে দেব। তো যাই হোক, চিকেনটা রান্না হয়ে গেছে। আর এবার যাব ওইদিকে, মানে ওই যে নানটা করবার জন্য। এখানে দেখতেই পাচ্ছ ডোটা ফুলে গেছে, 1 ঘন্টা মতো এটা রেস্টে রাখা ছিল। তো আরও একটু আমি মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু খুব বেশি শক্ত না, নরম আছে। তো এখান থেকে আমি একটু লেচি কেটে নিচ্ছি, ছোট বড় যে যেরকম পারবে লেচি কেটে নিতে পারো। আমি খুব যে বড় সাইজের লেচি কেটেছি তা না, মোটামুটি মিডিয়াম সাইজের একটু লেচি কেটে নিলাম। নেওয়ার পর সামান্য তেল দিয়ে এটাকে আমি একটু বেলে নিচ্ছি। যে কোনো শেপ দিতে পারো, একটু লম্বাটেও দিতে পারো, গোলও দিতে পারো। তো এখানে একটা সাইডের মধ্যে হাতে নিয়ে নেওয়ার পর একটা সাইডে আমি জল দিয়েছি প্লেন। আর এখানে আমি কিন্তু বানাচ্ছি ফ্রাইং প্যান ইউজ করছি। ফ্রাইং প্যানের মানে উল্টো সাইডটা আমি রেখেছিলাম। তো ওটা গরম হয়ে যাওয়ার পর ওই যে দিকটাতে জল লাগিয়েছি নানের, সেই দিকটা দিয়ে এইভাবে দেখো কিছুক্ষণ রাখলেই কিন্তু এটা ফুলে ওঠে। এবং ওপর থেকে মানে ওটাকে উল্টে আবার আগুনে একটু সেঁকে নিলেই কিন্তু হয়ে যায়, কালারটা চলে আসে। আর ওপর থেকে আমি বাটার লাগিয়ে দিয়েছি। আর উল্টো দিকটাও আমি একটু দেখিয়ে দিলাম। তো এরকম খুব সহজেই কিন্তু এই ধরনের রেসিপিগুলো আমাদের ঘরেতে বানিয়ে খাওয়া যেতেই পারে, সবসময় হোটেলের উপর আমাদের নির্ভর করতে হয় না। চিকেনের রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারো, কারণ খুবই টেস্টি হয়েছিল। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকেও। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।